একটা মফস্বল শহর থেকে এসে নিজের জায়গাটা নিজে তৈরি করেছি আমি। আমার পিছনে কিন্তু কারো হাত ছিল না। একটা সিনেমার জন্য আমি এখনো মানে মানুষের ভালোবাসা পাই, সেটা হচ্ছে আয়না সুন্দরী। আসলে সিনেমা কন্টিনিউ করি নাই বলে ভুল হবে, কারণ 2013-তে আমার প্রথম সিনেমা রিলিজ হয়। তারপর থেকে কিন্তু প্রতি বছরই একটা দুটো করে সিনেমা রিলিজ হয়েছে। আসলে আমার মনে হয় যে সিনেমা দেখে বা অভিনয় দেখে এখন কেউ কাস্ট করে না। সিনেমার অবস্থাটা আমরা সবাই জানি। আমার মনে হয় এখন বেশিরভাগ সিনেমাই হয় যে প্রযোজক নিয়ে আসে সেই নায়ক হচ্ছে। আই থিঙ্ক মানে যোগ্যতার বিচার হয় না, মানে প্রতিভার যথেষ্ট বিচার এখানে হচ্ছে না এখন। আর সিনেমা হলেই তো নেই, সিনেমাটা হবে কোথায়? যা সিনেমা চলছে সেটা আমাদের যারা ভালো অভিনেতা বা সুপারস্টার আছেন, যারা নাম না বলি, তারা করছে, তারা বাঁচিয়ে রাখছে আর কি। যেমন আমার একজন ব্যবসায়ীর সঙ্গে ভালো পরিচয়, আমার ভাই হোক বা বন্ধু হোক, সে টাকাটা লগ্নি করছে। এনে কি করছে, আমি নিজে আর্টিস্ট হয়ে যাচ্ছি বা হিরো হয়ে যাচ্ছি। আমার কোনো ধরনের কোয়ালিটি নাই বা দরকারই মনে করে না। আমি সিনেমা করেছি, সিনেমার নায়ক হয়েছি, কিছু টাকা আসছে, দ্যাটস ইট। তা আমার মনে হয় যে যদি এখন 50টা সিনেমা হয়, 40টা সিনেমা এরকম, যে প্রযোজক নিয়ে এসে সেই হিরো হয়, অথবা যে প্রযোজক সেই হিরো হচ্ছে। ফিল্মের পলিটিক্স আমি জানি না বা বুঝি না, অত বড় আর্টিস্টও না আমি। আমার মনে হয় দর্শক আমাকে একটু কম পছন্দ করেছে। তবে যেটা হয়েছে যে আমার একটা সিনেমার জন্য আমি এখনো মানে মানুষের ভালোবাসা পাই, সেটা হচ্ছে আয়না সুন্দরী। যে সিনেমাটার জন্য আমি প্রশংসিত হয়েছি এবং বাসপ অ্যাওয়ার্ড পেয়েছিলাম সে বছর। তো আমি বলবো যে আমার সিনেমার গল্পগুলো ভালোই ছিল বা ভালো বলবো, আর দর্শকের কাছে পৌঁছানোর মতো যেই প্রচারণা দরকার সেটা কম ছিল, সমসাময়িক ছিল না। কারণ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমার মনে নির্মাণটা সেভাবে করা উচিত। এখন 2026 সাল, এখন যদি আমি সেই 1990 সালে ছবি মেকিং করি তাহলে তো চলবে না। অনেকে এসেছে আমার পরে, এসে সুপারস্টারের কাছাকাছি চলেও গেছে, আবার অনেকে কিন্তু ঝরে চলেও গেছে, এসে গেছে তাড়াতাড়ি স্টার হয়েছে, আবার ঝরেও গেছে। আমি কিন্তু এখনও আছি, চুপি চুপি কাজ করে যাচ্ছি। আমার কিন্তু এটাই প্রফেশন, আমি অন্য কোনো পেশার সঙ্গে জড়িতই না। তা আমি কিন্তু দিব্যি শুটিং করছি, সপ্তাহে 3 দিন 4 দিন কাজ করে যাচ্ছি। একটা মফস্বল শহর থেকে এসে নিজের জায়গাটা নিজে তৈরি করেছি আমি। আমার পিছনে কিন্তু কারো হাত ছিল না। আমি দীর্ঘদিন থিয়েটার করেছি, এখনও কিন্তু আমি থিয়েটার চর্চাটা অব্যাহত রেখেছি। আর যেটা হচ্ছে, আমি বলবো যে আমার জায়গায় আমি সফল। কারণ আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি আর্টিস্ট হব। আমি জানি না আর্টিস্ট শব্দটা কখন ব্যবহার করা যায় নিজের সঙ্গে, কতটা কাজ করলে। তা আমি মনে করি যে আমি সফল, কারণ আমি যেটা স্বপ্ন দেখেছিলাম, আমি একসময় বাংলা চলচ্চিত্রে অভিনয় করব। আমি কিন্তু একে একে 15টা ছবিতে অভিনয় করেছি এবং সবগুলো রিলিজ হয়েছে, হাতে আরও 2-3টা ছবি আছে। তা আমি মনে করি যে আমি সফল।